আল্লাহর নবীর স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দাসী সুয়াইবাকে দিয়ে আল্লাহর নবীর কাছে প্রস্তাব দেওয়ান। আল্লাহর নবী বলেন, আমি এই প্রস্তাব গ্রহণও করতে পারবো না, প্রত্যাখ্যানও করতে পারবো না। আমি মুহাম্মদ যুবক মানুষ, ছোটবেলা বাবা হারিয়েছি, দাদা মানুষ করেছে, মা হারিয়েছি, বাবা হারিয়েছি, দাদা কিছুদিন পর হারিয়ে গেছে, আমার চাচা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। ওই চাচা ছাড়া আমি কোনো ডিসিশন দিতে পারবো না, সে আমার ডিসিশন মেকার। আমার চাচা আছে, অন্য অন্য চাচারা জীবিত আছে, আমার মুরব্বীরা আছে, আমার কর্ণধারেরা আছে, তাদের সাথে আলাপ করতে হবে। যখন তাদের সাথে প্রস্তাব গেল, তারা বিবাহতে রাজি হয়ে গেল। আল্লাহর নবীর স্ত্রী এই বিবাহে আল্লাহর নবীকে প্রস্তাব দিয়ে যখন রাজি করালেন, এবার নবীর সাথে আমাদের মা হযরতে খাদিজার সাথে বিয়ে হয়ে গেল। এখন বিয়ে যে হয়েছে, আচ্ছা বলুন, খাদিজা কি গরিব না শিল্পপতি? খাদিজা শিল্পপতি, কিন্তু মোহাম্মদ কি? মোহাম্মদ একজন গরিব, সবে একটি ব্যবসা শুরু করেছে, টাকা নাই, পয়সা নাই, শুধু বংশ পরিচয় ঐতিহ্য ছাড়া, বংশীয় ব্যাকগ্রাউন্ড ছাড়া আর তেমন কিচ্ছু নাই। কিন্তু খাদিজা ওই সময় প্রতিষ্ঠিত শিল্পপতি। আল্লাহু আকবার। মক্কার অলিতে গলিতে এই নিয়ে অপপ্রচার, গীবত, নিন্দা, শিকায়েত ছড়িয়ে পড়েছে। সবাই বলছে, হায় হায়, এ কি হলো? খাদিজা সুন্দরী মহিলা, সম্ভ্রান্ত মহিলা, শিল্পপতি মহিলা, উচ্চবৃত্তশালী মহিলা, সে ইচ্ছা করলে মক্কার যে কোনো সম্ভ্রান্ত বৃত্তশালী পরিবারের কুমার ছেলেকে বিবাহ করতে পারত। সব রেখে একজন অজ্ঞাত অখ্যাত, এক জীর্ণ শীর্ণ অনাহারী অড্ডাহারী মুহাম্মদ, যার বাবা নাই, মা নাই, গার্ডিয়ান নাই, এমন একজনকে বিয়ে করলো। এমন একজনকে নিয়ে সারা জীবন ঘর বাঁধার স্বপ্ন দেখলো। মুহাম্মদের সাথে সে কি পেয়েছে, কি দেখেছে, এই বলে মক্কায় নিন্দার ঝড় উঠে গেল। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সৌন্দর্যকে পছন্দ করেন, সুবহানাল্লাহ বলেন। আমরা মাহফিলে এসেছি আমাদের কোনো স্বার্থে নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? তো এসে বসলাম এমন ভাবে যেটা আল্লাহ কি করে না, পছন্দ করে না। বসলে লাভ হলো না, তার চাইতে এসেই যখন পড়েছি এইভাবে বসি যেটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ পছন্দ করলে আমাদের লাভ না ক্ষতি, কম না বেশি, সওয়াব আছে না নাই, যিনি সওয়াব দেবেন তিনি কে? বন্ধু না শত্রু? আমরা খুশি না বেজার? আসমান জমিন খুশি না বেজার? জিন ইনসান খুশি না বেজার? মানব দানব খুশি না বেজার? সবাই খুশি হলেও একজন বেজার। নাম কি? বন্ধু না শত্রু? তাহলে ওই শত্রুকে খুশি করাবো না বন্ধুকে খুশি করাবো? বলার সাথে সাথে অনেক বাবাজিরা বন্ধুকে খুশি করানোর জন্য এগিয়ে এসেছেন, আবার অনেক ভাইয়েরা শত্রুকে খুশি করানোর জন্য দূরেই বসে আছে। শত্রু যে সে তো শয়তান। মাহফিলের সামিয়ানার ভেতরে খালি জায়গা থাকলে আমাদের চোখে আমরা দেখি খালি, কিন্তু ওই জায়গাটা পূরণ হয়ে যায়। আর ওই জায়গায় যে বসে সে আমাদের বন্ধু না শত্রু? নাম কি? শয়তান তো বসে আছে জায়গায় জায়গায়। এই যে এখান দিয়া কিছু বসে আছে, ওই ফাঁকায় কিছু বসে আছে। তো এরা তো আপনাদেরকে ডিস্টার্ব করবে, কি রে হুজুরে কি কয়, এইগুলো কথা নেই। এগুলো তো আগেও শুনছি, একটু এগিয়ে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ। সাউন্ডটা কমে গেল কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ভাইরা আমার, আমরা মানুষ, ইনসান, আমরা মানুষ। আমরা কি মানুষ, যাকে বলে ইনসান, যাকে আরবিতে কি বলে ইনসান। ইনসানের বহুবচন হলো নাস। ইনসানের বহুবচন মানে কি, অর্থ কি নাস। নাস শব্দের অর্থ কি মানুষ। নাস শব্দের অর্থ মানুষ। আবার বলেন নাস শব্দের অর্থ কি। এবার আমরা সূরা ফাতিহা পড়ি একটু, সবাই মুখস্থ আছে না? সবাই বলেন তো আলহামদু, তারপরে কি লিল্লাহি, বাস এই পর্যন্তই। আলহামদু লিল্লাহি, এর মধ্যে আল্লাহর একটা নাম আছে। কি নাম? আল্লাহ। কি নাম? এই যে লিল্লাহি, লাম বাদ দিলে কি থাকে? আল্লাহ। আলহামদুলিল্লাহি, একটা নাম পেলাম আল্লাহর। এরপরে কি রব্বিল, রব আর একটা নাম আল্লাহর, আর একটা নাম কি রব। তাহলে আলহামদুলিল্লাহি একটা, রব আর একটা, বা রব্বুল আলামিন যেটাই বলেন আর একটা। এরপরে কি মালিক, এটাও কার নাম? আল্লাহর নাম। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এরপরে আর রহমান আর রহিম। এরপরে কি মালিক। কয়টা নাম আসলো? 5টা। জোরে বলেন কয়টা? আবার দেখেন, আলহামদু লিল্লাহি একটা, রব্বিল আলামিন 2টা, আর রহমান 3টা, আর রহিম 4টা, আর রহমানির রহিম। এরপরে কি মালিক। এই মোট কয়টা আসলো? 5টা। এটা কোরআনের কয় নম্বর সূরা? সূরা ফাতিহা কোরআনের কয় নম্বর সূরা? 1 নম্বর। কয় নম্বর সূরা? 1 নম্বর। প্রথম শুরুর যেভাবেই বলেন, আলোচ্য সূরায় আল্লাহ পাক নিজের নাম নিয়েছেন কতবার? 5 বার। সুবহানাল্লাহ। এবার আসেন, কোরআন শরীফ শেষ, সর্বশেষ যেই সূরা, ওই সূরার নাম কি? নাস শব্দের অর্থ বলেছিলাম কি, মনে আছে? মানুষ। নাস শব্দের অর্থ কি? মানুষ। তাহলে মানুষের নামে সূরা আছে না নাই? প্রথম সূরা আল্লাহর নিজের নাম নিয়েছিলেন কতবার? 5 বার। এবার শেষ সূরায় দেখেন, নাস শব্দের অর্থ মানুষ। মানুষের কথা আল্লাহ কয়বার বলে? মিলান, পড়েন। কুল আউযু বিরাব্বিন নাস, কয়বার হইল? 1 বার। এরপরে মালিকিন নাস, কয়বার? এরপরে ইলাহিন নাস, কতবার হলো? 3 বার। এরপরে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস এটা শয়তান। এটা কি? শয়তান। শয়তানে কি করে? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, আরো 1 বার আসলো। কতবার হলো? 4 বার। এরপরে মিনাল জিন্নাতি ওয়ান নাস, কতবার? সুবহানাল্লাহ বলেন না। শুরুতে আল্লাহ পাক নিজের নাম কয়বার নিয়েছেন? সর্বশেষ সূরায় বান্দার নাম কয়বার নিয়েছেন? এই যে আউয়ালিয়াত ও আখিরিয়াতের সম্পর্ক। সুবহানাল্লাহ। বান্দাকে আল্লাহ বোঝাতে চান, বান্দা তোমাকে আমি ভুলি নাই। আমি আল্লাহর নাম প্রথম সূরায় সূরাতুল ফাতিহায় আমি 5 বার নিয়েছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমার নাম আমি প্রথম সূরার মধ্যে 5 বার উচ্চারণ করেছি, 5 বার নিয়েছি। আমার নাম 5 বার এসেছে। বান্দা তোমাকে আমি ভুলে যাই নাই। সর্বশেষ সূরায় আমি তোমার নামও 5 বার নিলাম। সুবহানাল্লাহ। তাহলে মানুষের সাথে আল্লাহর মহব্বত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম তাকরীমা। আমি বনি আদম, আদমের সন্তান মানুষদেরকে, ইনসানদেরকে সর্বোচ্চ সম্মান দান করেছি। আদমিয়াত দাদাই বা দা মুসলমান করদাই,
आदमी दादाई बादा मुसलमान कर दाई आय खुदा कुर्बा शवा में है सबर ऐसा कर दाई। মানুষ হতে পেরে, আশরাফুল মাখলুকাত হতে পেরে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আমরা আল্লাহর শুকর আদায় করতে পারি কি পারি না? শুকর আদায় করা লাগবে কি লাগবে না? জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তাদের অবয়বকে সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ। এই মানুষের আবার হিসাব আছে না নাই? আখিরাত আছে না নাই? হাসর আছে না নাই? জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে না নাই? তাহলে মানুষ তার হাসর আছে, নাসর আছে, কবর আছে, মিজান আছে, পুলসিরাত আছে, আমলনামা আছে, জান্নাতও আছে, জাহান্নামও আছে। মানুষের মতোই আর মাত্র একটা প্রাণীর হিসাব আছে। ওই প্রাণীর নাম কি? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি ইবাদতের জন্য দুইটা প্রাণী সৃষ্টি করেছি। একটা হলো মানুষ আর একটা হলো জিন। জিন আর ইনসান, এই দুই জাত প্রাণী আল্লাহ পাক সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এজন্য তাদের হিসাব আছে, তাদের হাসর আছে, তাদের নাসর আছে, তাদের আমল নামাজ, তাদের মিজান আছে, তাদের পুলসিরাত আছে। তাদের জান্নাত থাকার ব্যাপারে মুফাসসিরিনে কেরাম কিঞ্চিত মতভেদ করেছেন। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন যে জান্নাত নাই, জিনেরা যে আমল করবে এই আমলের বিনিময়ে তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে, এটাই তাদের পুরস্কার। কিন্তু এটা আকলের খেলাফ। এই জন্য অধিকাংশ মুফাসসিরিন কেরাম এই রায় দেন নাই। তারা বলেছেন জিনের জান্নাতও আছে, জাহান্নামও আছে। এবার আসেন, জিনের ডেজিগনেশন কি? জিনের পরিচয় কি? জিনের পরিচয় হলো জিসমুন নীরানিয়ুন ইয়াতাশাক্কালু কুল্লা আশকালিন হাত্তাল কালবি ওয়াল খিনজিরি। জিন আগুনের তৈরি। জিন কিসের তৈরি? ইয়াতাশাক্কালু কুল্লা আশকালিন, সে সব সূরাত ধরতে পারে। সাপের সূরাত, কুকুরের সূরাত, শুকুরের সূরাত, সব সূরাত নকল করতে পারে। হামশেকেল হতে পারে, হাত্তাল কালবি ওয়াল খিনজিরি, এমনকি শুয়ার, কুকুর এইগুলোও হতে পারে। পক্ষান্তরে আর একটা প্রাণী আছে যারা নূরের তৈরি। সুবহানাল্লাহ। নূরের তৈরির নাম কি? ফেরেশতা। তাদেরকে বলা হয় জিসমুন নূরানিয়ুন ইয়াতাশাক্কালু কুল্লা আশকালিন ইল্লাল কালবা ওয়াল খিনজিরা। তারাও সব সূরাত ধারণ করতে পারে, কিন্তু তারা শুয়ার, কুকুরের সূরাত ধারণ করে না। কারণ যেখানে কুকুর থাকে, শুয়োর থাকে, ওইখানে তারা আসেই না। রহমতের ফেরেশতারা ওইখানে আসেই না। লা তাদখুলু আল মালাকু আল মালাইকাতু, হাদিসের মাফহুম, বাইতান ফিহি কালবুন আবিত তাসাবির। যেই ঘরে কুকুর থাকে, যেই ঘরে ছবি থাকে, সেই ঘরের মধ্যে ফেরেশতা ঢোকে না। এখন যদি মনে করেন সারা জীবন বেঁচে থাকতে চাই, সারা জীবন বেঁচে থাকতে হলে ঘরে দুইটা ছবি আর দুইটা কুকুর লাগাই রাখবো, আজরাইল আর ঢুকবে না, এই বুদ্ধি আসেনি কারো মাথায়? এটা স্বাভাবিক বুদ্ধি না হিটলারি বুদ্ধি? বলছে রহমতের ফেরেশতারা আসবে না, গজবের ফেরেশতারা ঠিকই আসবে। যাই হোক, সেদিকে আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য হলো জিন আর ইনসান। তাহলে এই ইনসানের নামে আল্লাহ পাক সূরা নাজিল করলেন বহু বচনে, সূরাতুন নাস, যেখানে আল্লাহ মানুষের নাম 5 বার নিয়েছে।
আবার ইনসানের নামে এক বচনেও আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন ইনসানের নামেও সূরা নাজিল করেন, এক বচনেও করেন, বহু বচনেও করেন। কোরআনে হাকিমের থেকে আমরা আজকে যে আলোচ্য সূরা তাফসীর করার জন্য বসেছি, আলোচনা করার জন্য বসেছি, এই সূরার নাম হলো সূরা জিন। সূরার নাম কি? ইনসানের নামে যেমন সূরা আছে, জিনের নামেও সূরা আছে। আল্লাহু আকবার। সূরার নাম সূরা জিন। সূরার নাম কি? সূরা জিন। এই সূরাটা কোরআনে হাকিমের ৭২ নম্বর সূরা। কত নম্বর সূরা? ১১৪টি সূরার মধ্যে ৭২ নম্বর সূরা। আলোচ্য সূরা কোরআনে হাকিমের ২৯ নম্বর পারায় অবস্থিত। এই সূরার শুরুর দুটি আয়াত শরীফা আমরা তেলাওয়াত করেছি। আলোচ্য সূরা আলোচনা করার আগে আমাদেরকে প্রেক্ষাপট জানতে হবে। প্রেক্ষাপট হলো আমাদের নবী, নবীদেরও নবী, মানব দানবের নবী, জিন ইনসানের নবী, সাদা কালোর নবী, আরব আজমের নবী, মহানবী, বিশ্ব নবী, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পৃথিবীতে নবী হিসেবে আবির্ভূত হয়েছেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহর নবীকে বিয়ে করলেন আম্মা জান খাদিজা, বিশ্ব নবীর স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন। আল্লাহর নবী যখন খাদিজাকে বিয়ে করেন, বিয়ের আগে প্রথম খাদিজার ব্যবসার একজন সাধারণ কর্মচারী হিসেবে খাদিজার ফার্মে নিয়োগ হন, তার ব্যবসার কাজে নিয়োগ হন। কর্মচারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিক হিসেবে তিনি নিয়োগ পান। আল্লাহর নবী শ্রমিক হিসেবে এতটা আমানতদার ছিলেন, তার আমানতদারি দেখে, তার বিশ্বস্ততা দেখে আম্মা জান খাদিজা আমার নবীকে অফার করেন যে আপনার সাথে মালিক আর শ্রমিকের সম্পর্ক হবে না। আপনি একজন ভালো মানুষ, ভদ্র মানুষ, সৎ চরিত্রের মানুষ, বিশ্বাসী মানুষ, আমানতদার মানুষ। আপনার সাথে শ্রমিক আর মালিকের সম্পর্ক থাকা উচিত না। ও মুহাম্মদ, যদি আপনি চান তাহলে আপনার সাথে আমার ব্যবসা হবে মুদারাবার ভিত্তিতে। আমার থাকবে টাকা, আপনার থাকবে শ্রম। আমি টাকা দেব, আপনি শ্রম দেবেন, এরপরে দুইজনের মধ্যে ভাগাভাগি হবে। নির্দিষ্ট নির্ধারিত অঙ্ক, আমি একটা নেব, আপনি একটা নেবেন। এই পর্যায়ে আল্লাহর নবী শ্রমিক থেকে ধীরে ধীরে ব্যবসায়ীতে রূপ নিলেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহর হাবিব ব্যবসা করলেন। খাদিজা দেখতে পেল ইতিপূর্বে তার সাথে যারা ব্যবসা করেছে, যেমনি ভাবে তার কর্মচারীরা তাকে ঠকিয়েছিল, হিপোক্রেসি করেছিল, ধোঁকা দিয়েছিল, তাকে বুঝে তার সঠিক বন্টন দিতে ব্যর্থ হয়েছে, প্রতারণার আশ্রয় নিয়েছে, তার থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আলাদা। আল্লাহর হাবিবের কাছে কোনো প্রতারণা নাই, আল্লাহর নবীর কাছে হিপোক্রেসি নাই। আল্লাহর নবী তাদের যথাযথ বন্টন তাদের বুঝিয়ে দেন। এমন শ্রমিক, এমন কর্মচারী ঘরে ঘরে থাকা দরকার। এই জন্য আল্লাহর নবীকে এবার পার্টনারশিপ করে নিল, ব্যবসায় ভাগাভাগি করলো, মুদারাবার ভিত্তিতে আল্লাহর নবীর সাথে তারা ব্যবসা করলো, ব্যবসায় বন্ধনে আবদ্ধ হলো। ব্যবসা করে দেখে হায় হায়, এমন সুন্দর বিশ্বস্ত ব্যবসায়ী আল্লাহর জমিনে মুহাম্মদ ছাড়া আর কাউকে পাওয়া যাবে না। এবার অফার করলো, হায় হায়, আমি খাদিজা
আমি খাদিজা এমন একজন স্বামী ডিমান্ড করি, আমার অভিভাবক নাই, দীর্ঘদিন ধরে আমি স্বামী হারা বিধবা স্ত্রী, আমার একজন গার্ডিয়ান দরকার, আমার একজন পরিচালক দরকার, আমার একজন বিশ্বস্ত মানুষ দরকার। এজন্য আল্লাহর নবীর স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দাসী সুয়াইবাকে দিয়ে আল্লাহর নবীর কাছে প্রস্তাব দেওয়ান। আল্লাহর নবী বলেন, আমি এই প্রস্তাব গ্রহণও করতে পারবো না, প্রত্যাখ্যানও করতে পারবো না। আমি মুহাম্মদ যুবক মানুষ, ছোটবেলা বাবা হারিয়েছি, দাদা মানুষ করেছে, মা হারিয়েছি, বাবা হারিয়েছি, দাদা কিছুদিন পর হারিয়ে গেছে, আমার চাচা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, ওই চাচা ছাড়া আমি কোনো ডিসিশন দিতে পারবো না, সে আমার ডিসিশন মেকার। আমার চাচা আছে, অন্য অন্য চাচারা জীবিত আছে, আমার মুরব্বীরা আছে, আমার কর্ণধারেরা আছে, তাদের সাথে আলাপ করতে হবে। যখন তাদের সাথে প্রস্তাব গেল, তারা বিবাহতে রাজি হয়ে গেল। আল্লাহর নবীর স্ত্রী এই বিবাহে আল্লাহর নবীকে প্রস্তাব দিয়ে যখন রাজি করালেন, এবার নবীর সাথে আমাদের মা হযরতে খাদিজার সাথে বিয়ে হয়ে গেল। এখন বিয়ে যে হয়েছে, আচ্ছা বলুন, খাদিজা কি গরিব না শিল্পপতি? খাদিজা শিল্পপতি, কিন্তু মোহাম্মদ কি? মোহাম্মদ একজন গরিব, সবে একটি ব্যবসা শুরু করেছে, টাকা নাই, পয়সা নাই, শুধু বংশ পরিচয় ঐতিহ্য ছাড়া, বংশীয় ব্যাকগ্রাউন্ড ছাড়া আর তেমন কিচ্ছু নাই। কিন্তু খাদিজা ওই সময় প্রতিষ্ঠিত শিল্পপতি। আল্লাহু আকবার। মক্কার অলিতে গলিতে এই নিয়ে অপপ্রচার, গীবত, নিন্দা, শিকায়েত ছড়িয়ে পড়েছে। সবাই বলছে, হায় হায়, এ কি হলো? খাদিজা সুন্দরী মহিলা, সম্ভ্রান্ত মহিলা, শিল্পপতি মহিলা, উচ্চবৃত্তশালী মহিলা, সে ইচ্ছা করলে মক্কার যে কোনো সম্ভ্রান্ত বৃত্তশালী পরিবারের কুমার ছেলেকে বিবাহ করতে পারত। সব রেখে একজন অজ্ঞাত অখ্যাত, এক জীর্ণ শীর্ণ অনাহারী অড্ডাহারী মুহাম্মদ, যার বাবা নাই, মা নাই, গার্ডিয়ান নাই, এমন একজনকে বিয়ে করলো। এমন একজনকে নিয়ে সারা জীবন ঘর বাঁধার স্বপ্নে দেখলো। মুহাম্মদের সাথে সে কি পেয়েছে, কি দেখেছে, এই বলে মক্কায় নিন্দার ঝড় উঠে গেল। বলি নাউজুবিল্লাহ। এমন একটা নিন্দার ঝড় উঠেছিল, ওই সময় থেকে কয়েক হাজার বছর আগে মিশরীয় পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাম এবং জুলাইখার ব্যাপারে। জুলাইখা ইউসুফের প্রেমে আত্মহারা হয়ে, আত্মভোলা হয়ে প্ররোচনা দিত। হযরতে ইউসুফ তার ডাকে সাড়া দিত না, তিনি পালিয়ে বেড়াতেন, কারণ ইউসুফ আল্লাহকে ভয় পেতেন। এইভাবে যখন দীর্ঘদিন চলছে, খবর গোপন থাকলো না, সম্পূর্ণ মিশরে খবর ছড়িয়ে গেল। এই খবর মিশরবাসীরা শোনার পর তারা এবার নিন্দার ঝড় উঠালো। তাদের মধ্যে গীবাত, শিকায়েত, নিন্দা চলা শুরু করলো। এই গীবাত, শিকায়েত, নিন্দার ঝড় ওঠার পরে জুলাইখা দেখলো তাদের মুখ বন্ধ করা দরকার। এজন্য সে মক্কার সম্ভ্রান্ত কিছু মহিলাদেরকে ডাক দিল, বাড়িতে অনুষ্ঠান করলো। ঐতিহাসিক ঐতিহ্যবাহী নীলনদকে কেন্দ্র করে, নীলনদ ঘেঁষে, নীলনদের পাশে তাকে কেন্দ্র করে যে সভ্যতা মিশরীয় সমাজে গড়ে উঠেছিল, সেই সভ্যতার নিয়ম ছিল তারা মেহমানদের সামনে ফল কেটে পরিবেশন করত না। তারা আস্ত ফল দিত, আর ফলের সাথে ওই প্লেটের মধ্যে ছুরি দিত। আপনি নিজের হাতে, ইউ সেলফ সার্ভিস, নিজের হাতে নিজে কেটে খাও, সেলফ সার্ভিস, আর একজন কেটে দেবে না। এটাই ছিল মিশরীয় সভ্যতার অংশ। তাহলে যারা এসেছে রমণীরা, নিসওয়াতু আল মাদিনা, নিসওয়াতুন, এতে বোঝা যায় কমপক্ষে 3 জন, সর্বোচ্চ 9 জনকে, 9 জন মহিলাকে দাওয়াত দিয়েছিলেন। কারণ এটা জুমাই কিল্লাত, বড় জনে ফিলাতুন, নিসওয়াতুন,
9 জন মহিলাকে দাওয়াত করেছেন, মেয়রের স্ত্রী, অর্থমন্ত্রীর স্ত্রী, এরপরে প্রধানমন্ত্রীর স্ত্রী, প্রেসিডেন্টের স্ত্রী, এরকম আর কি 9 জন সম্ভ্রান্ত মহিলাকে দাওয়াত করে তাদের হাতে তুলে দিয়েছে ছুরি আর ফল। ফালাম্মা রাআইনাহু আকবারনা, এরপরে বলেছে ইউসুফ একটু কার্টিসি, একটু ভদ্রতা, একটু শালীনতা, আসো, আমার মেহমান এসেছে, তারা আমার ভিআইপি মেহমান, এই ভিআইপি সিআইপি মেহমানের সামনে একটু নিজেকে রিপ্রেজেন্ট করো, নিজেকে উপস্থাপন করো। এই ইন্ডিভিজুয়াল প্রোগ্রামে আল্লাহর নবী হযরত ইউসুফ যখন দাঁড়িয়েছে, এবার তারা ইউসুফের দিকে তাকিয়ে ইউসুফের চেহারা দেখে আত্মভোলা হয়ে গিয়ে নিজের অজান্তে তারা বলছে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আকবার না, তারা বলছে আল্লাহু আকবার, মা হাদা বাশার, এই কাকে দেখলাম, সে তো মানুষ হতে পারে না, এত সুন্দর চেহারা, এত মধুর চেহারা, এত ত্বক লাবণ্যময় চেহারা, এত সুন্দর মারাত্মক লেভেলের চেহারা, এই সুন্দর চেহারা কোনো মানুষের হতে পারে না। ইন হাদা ইল্লা মালাকুম কারীম, এ তো দেখছি আকাশ থেকে ফেরেশতা নেমে এসেছে, সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন। ইউসুফকে দেখে এবার তারা ফল কাটে নাই, কি কাটছে বলেন না, কি কাটছে? হাত কেটেছে। কত্তানা আইদিয়াহুন্না, তাদের হাত কেটে তারা দ্বিখণ্ডিত করে ফেলে, কেহ আঙুল, কেহ হাত, কেহ বাজু পর্যন্ত, কেহ কনুই পর্যন্ত, কেহ টাকনু পর্যন্ত হাত কেটে সাদা কাপড় লাল হয়ে গেছে, শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে। খবরে নাদারাত কামান্দে হাওয়া, খবর নাই। এরপরেও ইউসুফের সৌন্দর্যের মধ্যে তারা ডুব দিয়ে রয়েছে। আল্লাহু আকবার। হসনে ইউসুফ দামিলি সাব याद বাইদারি আছে খোবা হামাদারান্দ তু তন্হা দারি। ইউসুফ নবীর চেয়ে হাজার হাজার গুণ সুন্দর ছিলেন আমাদের নবী, সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, খাদিজা তাই করলেন, জুলাইখা যা করেছিলেন, এবার তাকে বললেন, মেয়েদেরকে বললেন, ও মিশরীয় রমণীরা, আমি নাকি ইউসুফের প্রেমে পড়েছি, আমি নাকি ইউসুফকে ভালোবাসি, ইউসুফের কি দেখে আমি তার প্রেমে পড়েছি, তাকে ভালোবাসি, এটা কোনো ভাষা দিয়ে বোঝানো যাবে না। এজন্য তোমাদেরকে দাওয়াত করলাম, দাওয়াত করে তোমাদেরকে ছুরি দিয়ে দিলাম। কই একজন তো ফল কাটতে পারলে না, ফলের জায়গায় তোমরা নিজের হাত কেটে ফেললা, তাতে করে বোঝা যায় আমার জায়গা হলেও তোমরা একই কীর্তি ঘটাতে। তারা বলল, হাত দূর থেকে পরিমাপ করা যায় না, দূর থেকে আন্দাজ করা যায়, গীবত করা যায়, নিন্দা করা যায়। আসলেই কাছ থেকে দেখে মনে হলো ইউসুফ অনেক সুন্দর, আমরা তোমার গীবত করেছি, এই জন্য আমাদেরকে মাফ করে দাও। কত সুন্দর জবাব, কত সুন্দর উত্তর। আম্মা জান খাদিজার ক্ষেত্রে একই ঘটনা। যখন তিনি আল্লাহর নবীকে বিয়ে করলেন, মনোযোগ দিয়ে শুনবেন, এবার মক্কায় এই ঘটনা রটে গেছে। হায় হায়, মুহাম্মাদের মধ্যে কি পেয়েছে, মুহাম্মাদের মধ্যে কি দেখেছে? যেই ছেলের টাকা নাই, পয়সা নাই, ব্যাকগ্রাউন্ড নাই, ভবিষ্যৎ নাই, এই ছেলেকে খাদিজা বিয়ে করে, অথচ খাদিজা চাইলে যাচ্ছে তাই করতে পারত। মুহাম্মাদের মধ্যে কি পেয়েছে? খাদিজা তার খাদেমাকে বলে যে, আচ্ছা, মিশরীয় পয়গম্বর ইউসুফকে বিয়ে করার কারণে মেয়েদেরকে যেমন শিক্ষা দেওয়া হয়েছিল, ওই রকম আমিও একটা শিক্ষা দিতে চাই। সুবহানাল্লাহ। দাওয়াত দিয়েছে, আসো। মেয়েরা এবার এসেছে অতিথিশালায়, গেস্ট হাউসে বসেছে। বসার পরে আল্লাহর হাবিবকে ডাক দিয়েছেন, সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলছেন, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, আমি খাদিজা, আর এই হলো আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই অবস্থা দেখে তারা গুনগুন গুনগুন করছে, হায় হায়, এই পরিচয় দেওয়ার কি আছে? আমরা তো আগেই জানি মোহাম্মদের টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, সে একজন নিঃস্ব মানুষ, শূন্য মানুষ। আর খাদিজা শিল্পপতি, এই নিয়েই তো আমরা গবেষণা করি, গীবত নিন্দা শেখায়েত করি, এটা পরিচয় দেওয়ার কি আছে? খাদিজা পাল্টা প্রশ্ন করে বলেন, আমি শুনতে পেয়েছি আপনারা নাকি আমার ব্যাপারে আলোচনা সমালোচনা করেন। সুবহানাল্লাহ কন্যা বলে, হ্যাঁ করি। আপনি এটা কি করলেন? কেন করেন? বলে, এই জন্য করি যে আপনি শিল্পপতি, বাড়ির মালিক, ব্যবসার মালিক, ইন্ডাস্ট্রির মালিক, মুহাম্মাদের কিচ্ছু নাই, সে একজন নিঃস্ব মানুষ, কিভাবে আপনি তাকে বিয়ে করলেন? এবার আম্মা জান উত্তর দেন, সেই উত্তরটা কত সুন্দর। খাদিজার উত্তর আর জুলাইখার উত্তর এক নয়। খাদিজার উত্তর কেমন? খাদিজা বলে, আচ্ছা তাহলে তোমরা এই বলে আমার সমালোচনা করেছো যে আমি শিল্পপতি, বাড়ির মালিক, টাকার মালিক, পয়সানের মালিক, খামারের মালিক, গবাদি পশুর মালিক, আমার আসবাব আছে, ইন্ডাস্ট্রি আছে, অফিস আছে, খ্যাতি আছে, সবকিছু আছে, মুহাম্মদের কিছু নাই। তাহলে তোমরা রেডি থাকো, উকিল নিয়ে এসেছি, আজ থেকে আমার টাকা পয়সা, আসবাবপত্র, স্থাবর যত সম্পদ আছে, এমনকি আমার একজন খাদেম, একজন গোলাম যায়েদ ইবনে হারেসা, এই ছেলেটা সহ সকলকে আল্লাহর নবীর জন্য হাদিয়া করে দিলাম। সুবহানাল্লাহ। তোমাদের গীবত, শিকায়েত, নিন্দার মুখে আমি কুলুপ দিয়ে দিলাম। কাল থেকে খবরদার আমার গীবত করবি না। আল্লাহু আকবার। কারণ তোমরা গীবত করেছো কেন? আমি বড় লোক, আমার মুহাম্মদ গরিব। কালকে থেকে আমি গরিব, আমার মুহাম্মদ বড় লোক। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ফিইলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা। সুবহানাল্লাহ। সবকিছু আল্লাহর নবীকে দিয়ে দিয়েছে। এখন আল্লাহর নবী শিল্পপতি, খাদিজা গরিব। আমি একটি প্রশ্ন রাখি, নবীর কাছে মুরিদ হলে খাদিজা বড়লোক রইল না গরিব হয়ে গেল? বলেন না, কি হলো? টাকা পয়সা যা ছিল আসি কিছু, তাহলে বড়লোক হইল না গরিব হয়ে গেল? আচ্ছা বলেন, ওমর, আবু বকর বড়লোক না গরিব ছিল? এরপরে পেটে পাথর বাঁধতে হয়েছে, এইরকম গরিব হয়েছে কার কাছে এসে? আমার রাসূলের কাছে, ঠিক কিনা? বেলাল সুখী মানুষ, চাকরি করে, পয়সা পায়, বেতন পায়, খায়। আল্লাহর নবীর দরবারে এসে মুরিদ হইছে, বিপদ বাড়ছে না কমছে? বড়লোক হইছে না গরিব হইছে? তাহলে আমার দেশে কিছু কিছু দরবার শরীফ থেকে বলা হয়, আমার বাবার দরবারে আসলে বড়লোক হওয়া যাবে, আছে না নাই? বাবার দরবারে আসলে বিপদ কমে যাবে, বাবার দরবারে আসলে বড়লোক হয়ে যাবে। অথচ আমরা দেখি আমার নবীর দরবারে গেলে গরিব হয়, নবীর দরবারে গেলে বিপদ আসে। আসাদুল বালাই বালাউল আম্বিয়া থুম্মাল আমসাল ফাল আমসাল। আল্লাহর নবী বলেন, পৃথিবীতে সবচাইতে বেশি বিপদগ্রস্ত আম্বিয়ারা, এরপরে তাদের পদাঙ্ক যারা অনুকরণ করবে, যে যত বেশি তাদেরকে মানবে, দুনিয়ায় তার তত বেশি বিপদ। সুতরাং বোঝা যায়, যারা তাদের পীরের দরবারে বড়লোক হওয়ার জন্য যায়, যারা তাদের পীরের দরবারে বিপদ থেকে বাঁচার জন্য যায়, ওই দরবারের সাথে আর আমার নবীর দরবারের সাথে সম্পর্ক নাই, ঠিক কিনা? এবার দুধ কা দুধ, পানি কা পানি। আল্লাহর নবী এবং খাদিজার মধ্যে সব স্পষ্ট হয়ে গেল। খাদিজা বলল, ও মক্কা নগরীর মেয়েরা, কাল থেকে আর কোনোদিন আমাদের গীবত করবে না, নিন্দা করবে না। কারণ তোমরা যে বিষয়টি নিয়ে গীবত করেছিলে, ওই বিষয়টা আমি চুকিয়ে দিয়েছি। এখন থেকে আমি খাদিজার এক পয়সা ফুটা কানা কড়ি পর্যন্ত নাই, আমার সব কিছু আমার মুহাম্মদ মালিক হয়ে গেছে। এখন থেকে আমার নবী শিল্পপতি, আর আমি হলাম রাস্তার ফকির। কত সুন্দর উত্তর! সুবহানাল্লাহ কান্না। এই উত্তর কিন্তু জুলাইখা দিতে পারে নাই, ঠিক কিনা? আল্লাহর হাবিব ওই যে জায়েদকে উপটকন হিসেবে, উপহার হিসেবে পেয়েছেন। জায়েদকে নিয়ে আল্লাহর হাবিব ছায়ার মতো, জায়েদ আল্লাহর হাবিবের সাথে থাকে। কিন্তু জায়েদ একটি মারাত্মক অ্যাক্সিডেন্টের মাধ্যমে
খাদিজার হাতে এসেছেন। মায়ের সাথে নানা বাড়ি যাচ্ছিলেন, রাস্তায় ডাকাতেরা ধরে জায়েদকে নিয়ে উকাস মেলায় বিক্রি করে দিয়েছে। ওই মেলা থেকে খাদিজার ভাই খাদিজাকে খরিদ করে বোনকে উপহার দিয়েছেন। জায়েদ এবার খাদিজার দাসী হয়েছে। খাদিজার বাবা তো জায়েদের বাবা তো জায়েদকে পাগলের মতো ঘোরে খোঁজে, কোথায় কোনো সন্ধান নাই। হজের মৌসুম এসেছে, হজে এসেছে সবাই। জায়েদের চাচা হারেসার ভাই হজে এসেছে, সুবহানাল্লাহ। হজে এসে দূর থেকে দেখে যেই ভাতিজা জায়েদ হারিয়ে গেছে, ডাকাতেরা ডাকাতি করে নিয়ে ভিন দেশে বিক্রি করে দিয়েছে, ওই জায়েদের মতো দেখায়। ছেলেটাকে কাছে এসে দেখে ওই ছেলেটা তার ভাতিজা জায়েদ। জায়েদকে বললেন, জায়েদ তুমি এখানে কিভাবে আসলে? জায়েদ বিস্তারিত বর্ণনা দিল। বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাবাকে পাঠিয়ে দেব, তোমার বাবা এসে তোমাকে নিয়ে যাবে। ভাইরা আমার, এবার গিয়ে জায়েদের চাচা জায়েদের বাবা হারেসাকে পাঠিয়ে দিল। হারেসা এসে জায়েদকে বলল, জায়েদ তোমার জন্য কাঁদতে কাঁদতে আমার চোখ অন্ধ হয়ে যাওয়ার পালা। তোমার মা 24 ঘন্টা তোমার জন্য কান্না করে। আমরা তোমাকে হারিয়ে সব হারিয়ে ফেলেছিলাম। ও জায়েদ আমাদের সাথে চলো। জায়েদ মোটামুটি আকারে রাজি হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে বিদায় নিয়ে জায়েদ চলে যাবেন। জায়েদ এবার নবীর কাছে বিদায় নিতে যান। আল্লাহর নবী বসে আছেন। বিদায় আনতে গিয়ে নবীর কাছে যখন জায়েদ বিদায় চান, বিদায় চাওয়ার সময় জায়েদের মুখে হাসা ভাষা হারিয়ে ফেলে। আল্লাহ নবী চোখ মোবারকের দিকে তাকিয়ে দেখে নবীর চোখ লাল হয়ে গেছে, আল্লাহর নবীর চেহারা ধূসর বর্ণ হয়ে গেছে। জায়েদের মায়ায় আল্লাহর নবী কাঁদছেন। আল্লাহর নবী জান্নাতময় চেহারা দিয়ে আল্লাহর নবীর জান্নাতি চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে। জায়েদ যখন নবীর দিকে এভাবে তাকিয়ে নবীর আবেগ দেখলেন, ভালোবাসা দেখলেন, জায়েদ ফুপিয়ে ফুপিয়ে কান্না আরম্ভ করে দিলে। জায়েদও কাঁদে, আল্লাহর নবীও কাঁদে। এই দুইজনের ক্রন্দন দেখে জায়েদের বাবা বিচলিত হয়ে যায়। জায়েদের বাবা তার সিদ্ধান্তের মধ্যে অটল থাকতে পারে না। জায়েদের বাবা জায়েদকে জিজ্ঞেস করে, ও জায়েদ তুমি কি চাও? জায়েদ কথা বলে না, জায়েদের মুখে কোনো ভাষা নাই। ছোট্ট জায়েদ, কিশোর জায়েদ, তরুণ জায়েদ কি আর বলবে? আল্লাহর নবীর কাছে গিয়ে জায়েদের বাবা এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জায়েদের ভালোবাসা দেখেছি। দুনিয়ার প্রত্যেকটা বাবা তার সন্তানের সুখ চায়, তার সন্তানের আনন্দ চায়, তার সন্তান সুখে থাকুক, এটাই চায়। আমার জায়েদ মনে হয় আমার চাইতে আপনার কাছে আদর বেশি পেয়েছে, সুখ বেশি পেয়েছে, শান্তি বেশি পেয়েছে, এই জন্য যেতে চায় না। আমার জায়েদকে জিজ্ঞেস করেন, জায়েদ যদি আমার সাথে যেতে চায় তাহলে আমি জায়েদকে আমার সাথে নিয়ে যাব, আর যদি জায়েদ আমার সাথে যেতে না চায় তাহলে জায়েদকে আপনার কাছে রেখে দেব। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়। আল্লাহর নবী বললেন, আচ্ছা ও জায়েদ তুমি কি চাও? জায়েদ রে, ও জায়েদ তুমি কি চাও? আল্লাহর নবী এবার জায়েদকে বলে, জায়েদ তুমি বলো। জায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে বাবার আদর পেয়েছি, আমি যে মায়ের আদর পেয়েছি, রাহমাতাল লিল আলামিন আমার বাবা খাদিজা বিনতে খুয়াইলিদ আমার মা, এমন বাবা মা পৃথিবীতে আর হয় না। আল্লাহু আকবার। এরকম বাবা মা ছেড়ে, এত সুন্দর সুখের সংসার ছেড়ে আমি জায়েদ কোথাও যাব না। এবার জায়েদ আল্লাহর নবীর সাথে থেকে যান। আল্লাহর নবীর সাথে জায়েদের বসবাস। দেখতে দেখতে অনেক বছর হয়ে যায়, নবুয়তের 10টি বছর কেটে যায়। এর মধ্যে ইতিহাস বিবর্তন হয়, পরিবর্তন হয়।
কখনো ইতিহাস মুসলমানদের পক্ষে আসে, কখনো মুসলমানদের বিপক্ষে যায়। আল্লাহর নবী 3 বছর জেল কাটেন, আল্লাহর নবীকে বয়কট করে দেওয়া হয়। 3 বছর বয়কট নামক আয়না ঘরে আল্লাহর নবী আবদ্ধ থাকার পরে সেখান থেকে মুক্তি পেয়ে আল্লাহর নবী বের হন। 6টা মাস কেটে যায়। 6 মাস পরে হযরতে খাদিজার ইন্তেকাল হয়ে যায়, নবীর চাচার ইন্তেকাল হয়ে যায়। একদিকে আবু তালিব আর একদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজনের যখন বিদায় হয়ে গেল, আল্লাহর নবীর সিনার হাড় ভেঙে গেল, আল্লাহর নবীর মনটা এলোমেলো হয়ে গেল, আল্লাহর নবীর অন্তরটা ভেঙে যাওয়ার উপক্রম হলো। আল্লাহর নবী বড় দুঃখী হলেন, নবী বড় ইমোশনাল অ্যাটাকড হয়ে গেলেন। আল্লাহর নবী এই অবস্থা সামাল দিবেন কিভাবে? এক পর্যায়ে দেখলেন মক্কার আবহাওয়া, মক্কার পরিস্থিতি নবীর বিরুদ্ধে। আল্লাহর নবী ভাবলেন এই দেশে আর থাকবো না, এদেশ থেকে আমরা এমন কোন জায়গায় চলে যাব যেই জায়গায় মানুষেরা আমাদের দাওয়াত গ্রহণ করবে, যেখানে তারা তাওহীদকে গ্রহণ করবে, রিসালাতকে গ্রহণ করবে, আখিরাতের উপরে ঈমান আনবে। এদেশে আর থাকবো না। এবার তারা 90 মাইল পাড়ি দিয়ে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহর নবী এই দুইজন চলে যায় তায়েফ সফরে। তায়েফ সফরে যখন চলে যায়, যাবার পথে আল্লাহর নবী আর যায়েদ আত্মীয়তার সূত্র ধরে যেই বাড়িতে দাওয়াতের জন্য যান, ওই বাড়ির মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করে। 3 ভাই ছিল তারা। এক ভাই বলে মুহাম্মদ তুমি মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ বলেন। আর এক ভাই বলে মুহাম্মদ তোমার সাথে কোনো কথাই বলতে চাই না, তার কারণ তুমি যদি সত্যবাদী হয়ে থাকো আর আমি তোমার সাথে বেয়াদবি করি, আমি ধ্বংস হয়ে যাব। আর যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো, মিথ্যুকের সাথে আমার কোনো কথা নাই, এই জন্য আমি বিরত রইলাম। আর এক ভাই বলে মুহাম্মদ তুমি ছাড়া কি নবুয়ত দেওয়ার মতো আর কোন লোক আল্লাহ খুঁজে পেল না। আমার ভাইরা, এই কথা শুনে আল্লাহর নবী হতাশ হলেন। যার পর নাই হতাশ হয়ে নবী আমার চলে আসছেন। আসার পথে দেখে একটি পাহাড়, 2 দিকে পর্বতমালা, মাঝখানে গিরিপথ, 2 দিকে যুবকেরা লাইন ধরে সারিবদ্ধ দাঁড়ানো। আল্লাহর নবী কেমন যেন বলেন, যায়েদ রে, যে যাকে চেনে সে তাকে মানে, যে যাকে চেনে না সে তাকে মানে না। এই যে দেখো, ওরা আমার আত্মীয় হওয়ার পরেও আমার দাওয়াত তারা মেনে নেয় নাই, কিন্তু আজকে এই যুবক ছেলেগুলো আমাদের দাওয়াত হয়তো মেনে নেবে। এই কথা বলে যখন আল্লাহ নবী সামনে এগিয়ে যায়, এক একটা পাথরের বৃষ্টি আরম্ভ হয়ে যায়। আল্লাহর নবীর মাথা, আল্লাহর নবীর দেহ মোবারক, আল্লাহর নবীর সিনা, আল্লাহর নবীর বাহু, হাত পা মুখমণ্ডল কোথাও বাকি থাকে না। নবী আমার এইভাবে আগাতে আগাতে চূর্ণ বিচূর্ণ হয়ে আমার নবী মাটিতে ঢলে পড়ে যায়। হযরতে যায়েদ আল্লাহর নবীর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যায়। খবরদার, খবরদার, এই বেদিনের গোষ্ঠী আমার নবীকে মারবি না। যতক্ষণ পর্যন্ত যায়েদ জীবিত আছে ততক্ষণ পর্যন্ত আমার নবী আক্রান্ত যেন না হয়। একে একে 3 বার বেহুশ হয়ে পড়ে যায়। এরপরেও তারা নির্যাতন করে, আল্লাহর নবীকে মেরে রক্তাক্ত করে দেয়, যায়েদকে মেরে রক্তাক্ত করে দেয়। এই অবস্থায় তারা পড়ে থাকে। একজন মহিলা তার জায়গায় বসে এই কর্মকাণ্ড হয়। সন্ধ্যাবেলায় তিনি এদেরকে ফিরিয়ে দেন। আল্লাহর নবী এবং যায়েদ হতাশ হয়ে তারা তায়েফ থেকে চলে আসে মক্কার দিকে। আসার পথে গভীর রাত হয়ে যায়। ওকাস নামক একটা জায়গায় তারা অবস্থান করে। ওই জায়গায় অবস্থান করে রাত্রি নিশি পার করে। সকালবেলা ফজরের নামাজে রক্ত হয়ে যায়। নামাজ পড়ার জন্য আল্লাহর নবী উঠবেন। হযরতে যায়েদকে বললেন, যায়েদ আমাকে ওযু করাও, পাও ধোবো। হযরতে যায়েদ যখন মোজা ধরে টান দেয়, চামড়ার মোজা ধরে টান দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী বলেন, যায়েদ রে, আস্তে করে টান দাও। ও যায়েদ, আঘাতের কারণে পায়ের ক্ষত এই অবস্থায় হয়েছে, মোজা ধরে টান দিলে যায়েদ আমার কলিজা চিরে যায়। আল্লাহর
নবী হতাশ হয়ে যাচ্ছেন। আল্লাহর নবী হযরতে যায়েদকে নিয়ে এবার নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। নামাজের মধ্যে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, আল্লাহর নবী কোরআন পড়া শুরু করেছেন। এমনি ভাবে নবী যখন কোরআন পড়ছেন, আল্লাহ নবী জবানে কোরআনে হাকিম শুনে একদল জিন, একটা জামাত এখান দিয়ে যাচ্ছে। এই জামাত সাথে সাথে দাঁড়িয়ে যায় আর বলে, দেখো কি যেন আওয়াজ আসে। নাখলা নামক জায়গায়, উকাস নামক বাজারে, নাখলা নামক জায়গায় আল্লাহ নবীর আওয়াজ শুনে জিনেরা এবার সেখানে দাঁড়িয়ে যায়। ওই জায়গায় 9 জন জিন দাঁড়ানো ছিল। কোন কোন জিন অনেক বৃদ্ধ, যে দাউদ আলাইহিস সালামের সময় পেয়েছে। কোন কোন জিন এমন বৃদ্ধ যে সুলাইমানকে পেয়েছে। কোন কোন জিন এমন বৃদ্ধ যে পয়গম্বর ঈসা রুহুল্লাহকে পেয়েছে। এবার আল্লাহর নবীর জবানে পাকে এই কিরাত শুনে, কোরআন শুনে এবার তারা বলছে, হায় 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 হায়, এই যে কথা, এই কথাগুলো তো আজকের কথা না। আমি তো পয়গম্বর ইউসুফকে দেখেছি, পয়গম্বর ঈসা রুহুল্লাহকে দেখেছি, তার সময় আমি শুনেছি। ওই সময় পয়গম্বর ঈসা তার হাওয়ারীদেরকে যে এই বাণীগুলো পড়ে পড়ে শোনাতো, এই বাণীটাই তো এই কথার মধ্যে পাওয়া যায়। এটা তাহলে মানুষের কথা না। আরেকজন বলে, বলো কি, আমি তো পয়গম্বর মুসাকে পেয়েছি, মুসার সময়ও তো আমি এই কথা শুনেছি। আর একজন বলে, আমি দাউদকে পেয়েছি, দাউদও এই কথাগুলোই বলতো। আর একজন বলে, আমি সুলাইমানকে পেয়েছি, সুলাইমান সেও এই কথাগুলোই বলতো। বলে, তাহলে আমরা এতদিন কি শুনে এসেছি? শয়তান আমাদেরকে ধোঁকা দিয়েছে। তাহলে লা শারিকা লাহ, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর একত্ববাদ মেনে নিতে হবে। এবার তারা বলল, আচ্ছা ঠিক আছে, এই ব্যক্তি মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, তাহলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার আনিত যে ধর্ম, এই ধর্মই সত্য, এই ধর্মই মেনে নিতে হবে। এবার 9 জন জিন একসাথে পড়ে নেয় লা ইলাহা। আমরা কি জিন দেখি? নবীও দেখেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দেখেন না। আল্লাহ তাআলা বলেন, হে আমার জিবরাইল, ও আমার জিবরাইল, আমার মুহাম্মদ যেন ঘাবড়ে না যায়, আমার মুহাম্মদ যেন হতাশ হয়ে না যায়, আমার মুহাম্মদ যেন ব্যথিত না হয়। আমার মুহাম্মদকে জানিয়ে দাও, দাওয়াতি মিশন আর ভীষণ নিয়ে দাওয়াত বাস্তবায়নের লক্ষ্যে আমার নবী তায়েফে গিয়েছিল। তায়েফের মানুষেরা তার দাওয়াত শুনে নাই। তাতে কি হয়েছে? আমার নবীর দাওয়াত বিফলে যায় নাই। একদল জিন আমার নবীর দাওয়াত শুনে, ওই জিনেরা এইমাত্র ঈমান নিয়েছে, ঈমান এনেছে। ওই জিনরা কি বক্তব্য দিয়েছে? সেই বক্তব্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআত নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। হে নবীজি মুহাম্মদ, আপনি গোটা জাতিকে বলে দেন, উহিয়া ইলাইয়া, আমার কাছে ওহী দান করা হয়েছে, আমার কাছে ওহী নাজিল করা হয়েছে। আমার আল্লাহ আমাকে জানিয়েছেন, আন্নাহু ইসতামাআ, নিশ্চয় মনোযোগ দিয়ে দৃঢ়তার সাথে আল্লাহর কিছু প্রাণী, নাফারুম মিনাল জিন্নি, জিনের একটা জামাত। নাফার বলা হয় এমন জামাতকে যার সর্বনিম্ন সংখ্যা হয় 3 জন, সর্বোচ্চ সংখ্যা হয় 9 জন। নাফারুম মিনাল জিন্নি, জিনের একটা জামাত আল্লাহর কোরআন শুনেছে, শুধু শুনে নাই, ইস্তামা, মনোযোগ দিয়ে শুনেছে। ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, এরপর তারা বলেছে, আমরা আশ্চর্যময় কোরআন শুনলাম, আশ্চর্যময় তেলাওয়াত শুনলাম। ইয়াহদি ইলার রুশুদি, এই যে কোরআন শুনেছি, এই কোরআন গোটা মাখলুককে সৌভাগ্যের পথ দেখায়, বলি সুবহানাল্লাহ। হেদায়েতের পথ দেখায়, সৌভাগ্যের পথ দেখায়। ফাআমান্না বিহি, আর আমরা এই ঈমানের কথা, কালিমার কথা, তাওহীদের কথা, কোরআনের কথা শুনে আমরা আর দেরি করলাম না, আমরা ঈমান আনলাম। ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আর আমরা আমার আল্লাহ,
আমার প্রভুর সাথে আমরা কাউকে শরীক করি না। লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এখানে কার কথা বলা হয়েছে? জিনের কথা। কার কথা? এই জিনগুলো এবার আল্লাহর হাবিবের কণ্ঠে তিলাওয়াত শুনে ঈমান নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মন থেকে সব কষ্ট দূর হয়ে গেল। মার খেয়েছি, রক্তাক্ত হয়েছে, রক্ত দিয়েছি, ইনজুর হয়েছে, আহত হয়েছে, এরপরেও মানুষ না হোক জিনের একটা জামাত, তারা তো ঈমান আনছে। এই সান্ত্বনা নিয়ে তায়েফ থেকে আমার নবী মক্কায় ফেরেন। সুবহানাল্লাহ। ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা। মহা সম্রাজ্ঞশালী, মহা পরিক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন, যার সম্মান সবার ঊর্ধ্বে, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে শয়তান জিনদেরকে বলতো আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে। নাউজুবিল্লাহ। কোন কি বলতো? আল্লাহর ছেলেও আছে, মেয়েও আছে। এই কথা শয়তানে জানিয়ে দিত আল্লাহর নবীকে, কি জিনদেরকে। এবার তারা আল্লাহর নবীর মুখে তিলাওয়াত শুনে বুঝলেন যে না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো সন্তান নাই, তিনি কাউকে জন্ম দেন না, কারো থেকে জন্ম গ্রহণ করেন না। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। এইভাবে জিনেদের লম্বা বক্তব্য আলোচ্য সূরার মধ্যে আসছে, কিন্তু সেদিকে লম্বা বক্তব্যের দিকে আমরা আর যাব না। রাত গভীর হয়ে যাচ্ছে, বেশি রাত পর্যন্ত মাহফিল আমরা এগিয়ে নিব না। তবে কথা আছে, মোনাজাত হবে, মোনাজাত না দিয়ে কেউ যাব না ইনশাআল্লাহ। মোনাজাতের পরে আপনাদের জন্য একটু মেহমানদারির ব্যবস্থাও আছে। তাহলে আজকের আলোচনা আমরা বুঝেছি কি বুঝি নাই? আল্লাহ তাআলা দুইটা প্রাণী সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। কয়টা? একটা জিন আর একটা ইনসান। এই দুই প্রাণীর বিচার হবে হাসরের ময়দানে। এদের জান্নাত আছে, জাহান্নাম আছে। প্রশ্ন করবেন তাহলে পশু পাখি, তাদের জান্নাত জাহান্নাম? পশু পাখিদের জান্নাতও নাই, জাহান্নামও নাই। আল্লাহ, দুনিয়ায় কিছু পশু আছে নির্যাতিত, দুর্বল, কিছু আছে সবল। যেমন কুকুর বা ইত্যাদি প্রাণী দেখবেন সবল দুর্বলকে কি করে? আঘাত করে, মারে, নির্যাতন করে। হাসরের ময়দানে এই পশুগুলোকে উঠানো হবে, উঠিয়ে হাসরের ময়দানে দুর্বলকে সবল করে দেবে, সবলকে দুর্বল করে দেবে। এরপরে বলবে তুমি প্রতিশোধ নাও। ওইখানে একটা প্রতিশোধ হবে, একটা রিমান্ড হবে, একটা ধোলাস্টিং হয়ে যাবে। তারপরে বলবে কুনতু রবা, মাটি হয়ে যাও, সাথে সাথে মাটি হয়ে যাবে। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এই দৃশ্য দেখে মানুষগুলো বলবে হায় হায়, আমি কেন শুয়ার কুকুরের মতো হলাম না? বলি নাউজুবিল্লাহ। ওদের হিসাব হয়ে গেল, ওদের হিসাব হয়ে গেল, ওদের জাহান্নাম নাই, জাহান্নাম থেকে তারা মুক্তি পেয়ে গেল, তারা বেঁচে গেল। আমরা মানুষ হয়ে আমরা জাহান্নামের দিকে যাচ্ছি। আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করুক বলে আমিন।